হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, রাজ্য পুলিশে যে 12,000 কনস্টেবল আসতে চলেছে, নিউ নোটিফিকেশান আসতে চলেছে, সেখানে কিন্তু এবার থেকে হাইট কমতে চলেছে। যে হাইটের পরিমাপটা ছিল সেটা কিন্তু কমে যাবে। এটা তোমাদেরই মেনলি দাবি দেওয়া ছিল। তোমরা যারা 18 জানুয়ারি আন্দোলনে গিয়েছিলে কিংবা যাওনি, তো তাদেরই মেনলি দাবি দেওয়া ছিল যে হাইট কমাতে হবে। আদার স্টেটে যেহেতু হাইট অনেকটাই কম রয়েছে আমাদের স্টেটের তুলনায়, কিংবা সেন্ট্রালের হাইট যেটা রয়েছে সেটার থেকে আমাদের হাইট সেম করতে হবে। তো এটা তোমাদের দাবি দেওয়া ছিল। সেই কারণেই কিন্তু WBPRB বোর্ড নবান্নে মানে তোমাদের দাবি দেওয়াটাকে পাঠিয়েছে। সেখান থেকে যদি সবুজ সংকেত মেলে তাহলে কিন্তু তোমাদের হাইট কমবে। এই সংক্রান্ত একটা আর্টিকেলও প্রকাশিত হয়েছে। আই থিঙ্ক সো তোমরা অনেকে দেখে নিয়েছো। পুরো ব্যাপারটা তোমাদেরকে বলবো। এর কারণে নতুন ভ্যাকান্সি যে সেকেন্ড উইকে প্রকাশিত হওয়ার কথা ছিল তোমাদের, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 12,000 কনস্টেবল, সেটা কি পিছোবে অনেক জায়গায় তোমরা শুনছো। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কি সমস্তটাই ডিটেলসে তোমাদেরকে বলবো। কবে নোটিফিকেশান আসবে না আসবে A to Z তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। যদিও ভিডিওটা বানাতাম না, বাট তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন WBP কনস্টেবল, WBP SI, KP SI, KP কনস্টেবল, RPF কনস্টেবল, ফুড SI, WBPSC ক্লার্কশিপ, গ্রুপ ডি, NTPC, যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। কারণ এ থেকে তোমার যে দুর্বল জায়গা সেটা তুমি খুঁজে বার করতে পারবে, নিজেকে ইমপ্রুভ করতে পারবে। তো তার জন্য অতি অবশ্যই মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়া উচিত। এগুলো না দিলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে পড়ে থেকে যাবে। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়ার জন্য টেক্সট বুক ইজ দ্য বেস্ট। কারণ তোমরা বিভিন্ন দাদার কাছ থেকে, টপারের কাছ থেকে টেক্সট বুকের কথা শুনেই থাকবে। কারণ এখানে লেভেলের কোশ্চেন পাওয়া যায় মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দেওয়ার জন্য। ঠিক আছে, এখানে 70,000 প্লাস মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে 700টা এক্সামের জন্য, 12টা ল্যাঙ্গুয়েজে। কিন্তু তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে, যে কোনো ভাষায় তোমরা এখানে মক টেস্ট কিংবা টেস্ট সিরিজ দিতে পারবে। তো এখনই ইয়ারলি পাস তোমরা নিয়ে নাও, যেটা 499 টাকার পাস তোমরা বর্তমানে যেহেতু সেল চলছে সেই কারণে 287 টাকায় পেয়ে যাবে। আর 699 টাকার ইয়ারলি পাস প্রো যদি নিয়ে নাও, এক্সট্রা কোশ্চেন পাবে, অনেক কিছু পাবে ইয়ারলি পাস প্রোতে। এটা তোমরা নিয়ে নাও, যদি 404 টাকায় পেয়ে যাবে। বর্তমানে তোমাদের সেল চলছে 7 থেকে 9 ফেব্রুয়ারি, অর্থাৎ আজ থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে সেল চলছে। তো অতি অবশ্যই নিয়ে নাও এখনই। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আর তোমরা যদি এই কুপন কোডটা ইউজ করে ফেলো BONG10, তাহলে আরও এর মধ্যে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো ইয়ারলি পাস প্রো নিও না। 1 বছরের জন্য তোমরা এই টাকা দিয়ে 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে সম্পূর্ণভাবে। ঠিক আছে, তো তোমরা যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, মক টেস্ট অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। যে কোনো দাদা, যে কোনো স্যারের কাছ থেকে তোমরা শুনে থাকবে। তো অবশ্যই টেক্সট বুকের আশেপাশে কোনো মক টেস্টের জায়গা নেই। ঠিক আছে, তো অতি অবশ্যই মক টেস্ট নিয়ে নাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। BONG10 কোডটা ইউজ করো, ব্যাস, দেন তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। মক টেস্ট লাগাতে শুরু করো। নিজের দুর্বল জায়গা কোথায় রয়েছে সেটা তুমি খুঁজে বার করো এবং ওই জায়গাটায় জোর দাও, নিজেকে শক্তিশালী করে তোলো, যাতে তুমি আপকামিং এক্সাম ক্র্যাক করতে পারো এবং চাকরিটা পেতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যাও তাড়াতাড়ি নিয়ে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা এই আর্টিকেলটা দেখতে পাচ্ছ, আজকের দৈনিক পত্রিকাতে প্রকাশিত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মহিলা পুলিশ কর্মী নিয়োগ, উচ্চতা কমাতে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে। ঠিক আছে, এটা মেনলি তোমাদের দাবি দেওয়া ছিল। তো এখানে কি বলেছে দেখো, লিখিত পরীক্ষায় ভালো ফল করেছে কিন্তু শারীরিক মাপঝোপের সময় উচ্চতায় আটকে গিয়েছে অনেকেই। এই কারণে মহিলা পুলিশ কর্মীদের শূন্যপদ পূরণ করা হচ্ছে না। সমস্যা দূর করতে উচ্চতার মাপকাঠিতে কাটছাট করতে উদ্যোগী হয়েছে রাজ্য পুলিশের কর্তারা। বিভিন্ন রাজ্যে মহিলা পুলিশ কর্মী নিয়োগের ক্ষেত্রে উচ্চতার মাপকাঠি কত তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছে তারা। এরপরই মাপ কমানোর জন্য পুলিশ ডিরেক্টরেটের তরফ থেকে নবান্নে প্রস্তাব পাঠানো হচ্ছে বলে খবর। অর্থাৎ নবান্নে কিন্তু এর প্রস্তাবটা পাঠানো হবে। রাজ্য পুলিশে মহিলা কনস্টেবলে ও সাব ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম 160 সেন্টিমিটার হাইট লাগে। অথচ CRPF, RPF, সীমা সুরক্ষা বল অর্থাৎ BSF যেটা রয়েছে, বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী নিয়োগের জন্য মহিলাদের 157 সেন্টিমিটার হলেই চলে। অথচ তথ্য বলছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র রাজ্যে ন্যূনতম উচ্চতা 155 সেমি থেকে 157 সেন্টিমিটারের মধ্যে রয়েছে। 25টি রাজ্যের মধ্যে কেবলমাত্র পশ্চিমবঙ্গ, কেরল, পাঞ্জাবের উচ্চতার মাপকাঠি বেশি। এদিকে বাংলা মহিলাদের গড় উচ্চতা 151.1 সেন্টিমিটার, পাঞ্জাব ও কেরলে তা হলো 158.8 সেন্টিমিটার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পুলিশের চাকরিতে বিপুল নিয়োগ হবে।
জোর দেওয়া হয়েছে পুলিশ কর্মী নিয়োগে, যাতে নারী ও সুরক্ষার জোর দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন থানায় মহিলা ও পুলিশ কর্মীর ঘাটতি মেটানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু জোর দেওয়া হচ্ছে। তোমরা সকলে জানো লেডি কনস্টেবলে কিন্তু অনেক নিয়োগ করা হচ্ছে, কিন্তু মহিলা পুলিশ নিয়োগে করতে গিয়ে কর্তাদের নজরে এসছে উচ্চতার এই বিষয়টি। কারণ 18 জানুয়ারি যে আন্দোলন হয়েছিল তারপর থেকে কিন্তু এই বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা এই ব্যাপারে, ঠিক আছে, তো তারপরে তারা কি বলছে, এই সমস্যা মেটাতে কি করেছে, এইদিকে এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরে অনুমতি প্রয়োজন, তাই তাদের কাছ থেকে বিষয়টি প্রস্তাব আকারে পাঠানো হচ্ছে। ঠিক আছে, খুব শীঘ্রই তা সবুজ সংকেত মেলার ব্যাপারে আশাবাদী কর্তারা। অর্থাৎ নবান্নতে প্রস্তাব পাঠানো হচ্ছে তোমাদের মহিলাদের যে হাইট তোমরা যে দাবি দাওয়া করেছিলে সেটা যাতে কমানো হয়, যেহেতু সেন্ট্রালের হাইট কম রয়েছে বাট আমাদের রাজ্যের হাইটটা বেশি লাগে 160 সেন্টিমিটার, সেই কারণে তোমাদের দাবি দেওয়ার জন্য মেনলি এটা নবান্নে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলেই কিন্তু তোমাদের হাইট কমে যাবে। তো এবার ব্যাপারটা কী হচ্ছে, তোমাদের যেহেতু 12,000 কনস্টেবল বেরোনোর কথা, 12,000 কনস্টেবলের মধ্যে তোমাদের 8,400 থাকবে পুরুষদের হাইট থাকবে তোমাদের সেম, আর মহিলাদের 3,600 থাকবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু তোমাদের হাইট কমানোর জন্যই কিন্তু যে নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে, সেই কারণেই তোমাদের কিচ্ছু করা নেই, তোমাদেরই মানে তোমরাই যেহেতু আন্দোলন করেছো সেই কারণে তোমাদের একটু ডিলে হবে, কারণ এটা প্রস্তাবটা গৃহীত হবে, তারপরে তোমাদের সবুজ সংকেত দেবে, দেন তোমাদের নোটিফিকেশান A to Z রেডি রয়েছে। এটুকু তোমাদের আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, নোটিফিকেশান সমস্ত কিছু, তো শর্ট নোটিশ রয়েছে, তারপরে তোমাদের ফুল নোটিশ, সমস্ত কিছু নোটিশ রয়েছে, ওয়েবসাইটে যদি আপলোড করে দেয় তাহলেই কিন্তু হবে। বাট যেহেতু তোমরাই আন্দোলন করেছিলে তার জন্যই কিন্তু তোমাদের যে দাবি দেওয়া সেটা তো মানতে হবে। ঠিক আছে, তারা মেনেছে, এটা খুব একটা ভালো দিক, এবং তোমরা আন্দোলন করেছিলে এটাও ভালো দিক, আন্দোলনের ফলস্বরূপ তোমরা এই ফলটা পাচ্ছ। তো তোমাদের হাইট আশা করি কমবে, তোমাদের 12,000 কনস্টেবলের মধ্যেই কিন্তু হাইট কমে যাবে, যে আন্দোলন করেছিলে তার ফল তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, তো তোমাদের হাইট কমবে, সেই কারণে একটু ডিলে হবে, এরকম না যে 1-2 মাস ডিলে হয়ে যাবে, সামনে ভোট রয়েছে এরকম কখনোই করবে না। তোমাদের এই ভ্যাকান্সিটাকে দেখো কতদিন আগে বার হওয়ার কথা, সেটাকে টেনে এনে সেই ভোটের মুখেই নোটিশ বার করবে। ঠিক আছে, তো তোমাদের 1 সপ্তাহ বেশি ডিলে হলে 1 সপ্তাহ ডিলে হবে, অর্থাৎ তোমরা ফেব্রুয়ারির মাঝামাঝি ধরে চলতে পারো, 1 সপ্তাহ ডিলে হবে, এর বেশি কিন্তু তোমাদের ডিলে হবে না। তোমাদের যে আপকামিং যে কি বলে কলকাতা পুলিশের যে রেজাল্ট রয়েছে, লেডি কনস্টেবলের রেজাল্ট, এই দুটো রেজাল্ট প্রকাশিত হলে পিআরবির কাছে আর কোনো কিছু থাকবে না, দেন তোমাদের কিন্তু নোটিফিকেশান, অর্থাৎ তোমাদের এই সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশ চলে আসবে রেজাল্ট, আর এরপরের সপ্তাহের মধ্যেই কিন্তু লেডি কনস্টেবলের রেজাল্ট চলে আসবে, দেন তোমাদের কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে WBB কনস্টেবলে 12,000। ঠিক আছে, তো তোমাদের উচ্চতা আই থিঙ্ক সো কমে যাবে, দেখা যাক নবান্ন থেকে কী সবুজ সংকেত মেলে, তো অবশ্যই তোমাদেরকে ভিডিও করে জানাবো। তো টেনশন নেওয়ার কিছু নেই, যারা টেনশন নিচ্ছ দেখো তোমাদের ভ্যাকান্সি তো আসবে, এটা তো কনফার্ম, তোমাদের অর্থ দপ্তর থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে অনুমোদন পেয়ে গেছে, সামনে লোকসভা ভোট রয়েছে, জাস্ট প্রিপারেশনটাকে ভালোভাবে নাও, এটাই তোমাদেরকে বলবো। আর বাকি কোনো দিকে কান দিও না, অনেক হয়েছে, ঠিক আছে, অনেক হয়েছে যে ভ্যাকান্সি কবে আসবে না আসবে, অনেক হয়েছে, আর না, জাস্ট প্রিপারেশনটাকে নাও ভালোভাবে, নিজের দুর্বল জায়গাটাকে খুঁজে বার করো, টেক্সট বুকে তোমরা মক টেস্ট দাও, আমি তোমাদেরকে বলছি টেক্সট বুকের আগে পেছে কেউ নেই। ঠিক আছে, মক টেস্ট যদি দিতে চাও অবশ্যই টেক্সট বুকে দাও, লেভেলের কোশ্চেন থাকে, আমি নিজে দেখেছি। ঠিক আছে, নিজে দেখেছি ভালো লেভেলের কোশ্চেন থাকে, এবং তোমরা জয়েন হও, বং 10 কোডটা ইউজ করো। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পাচ্ছ। তো মক টেস্ট দাও, দেখতে পাবে তোমার দুর্বল জায়গায় কোন জায়গাটায় তুমি কম স্কোর করতে পারছো, কোন জায়গাটাতে তোমার হচ্ছে না, এবং তারপরে তুমি কিন্তু নিজের দুর্বল জায়গাটাকে শক্তিশালী করে তোলো, বাস চাকরি কনফার্ম। ঠিক আছে, এইটুকুনি করো এবং ভালোভাবে পড়াশোনা করো, এটাই বলবো। অল দ্য বেস্ট সকলকে, আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।